2022-এ, এখন 2026, আমরা 4টা বছর। এবং করোনা পরবর্তী আমাদের হচ্ছে এই যে 35 যে আন্দোলনটা ছিল, এটা বৃহৎ আকার ধারণ করে, কিন্তু তৎকালীন স্বৈরাচার সরকার আমাদের সেই দাবিটাকে একদম উপেক্ষা করে এবং সেটা হচ্ছে কোনোভাবে মানবে না বলে ধরে থাকে, যার কারণে আমাদের আন্দোলনটা আরো জোরালো হয়। এই আন্দোলন জোরালো হতে হতে শেষ পর্যন্ত গণঅভ্যুত্থানে আমাদের যে সকল চাকরিতে বয়স বৃদ্ধি প্রত্যাশী যে সকল ভাই বোনেরা ছিল, তারা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে যে এই স্বৈরাচার গেলে আমরা চাকরিতে আবেদনের সুযোগ পাবো। কিন্তু গণঅভ্যুত্থান পরবর্তী সময় অত্যন্ত দুঃখের বিষয় যে আমাদের ছাত্র সমন্বয়কদের কারণে আমরা আবার বঞ্চিত হয়েছি। বিগত 17 বছরে রাজপথে থাকা, অর্থাৎ বিগত 17 বছর স্বৈরাচার সরকারের প্রথম মেয়াদ শেষ হওয়ার পরে এই যে 35 আন্দোলনটা কিন্তু শুরু হয়, আমরা সর্বপ্রথম বুঝতে পারি যে এই স্বৈরাচার হচ্ছে দুর্নীতি করছে, বঞ্চিত করছে সাধারণ শিক্ষার্থীদেরকে। আমরা এক যুগের অধিক সময় মাঠে থাকার পরেও আমরা আন্দোলনটা ছিল সর্বপ্রথম প্রতিবাদ এই স্বৈরাচারের বিরুদ্ধে। 24 পরবর্তী সময়ে আমরা যখন আমাদেরকে নিয়ে সুপারিশ হলো ছেলেদের জন্য 35 এবং মেয়েদের জন্য 37, সেই সুপারিশকে আবার বঞ্চিত করা, সেই সুপারিশকে বাস্তবায়ন না করার মাধ্যমে শিক্ষার্থীদেরকে আবার বঞ্চিত করা মানে হলো আরেকটা গণঅভ্যুত্থানের পথ তৈরি করা। আমরা চাই না যে আবার একটা গণঅভ্যুত্থান হোক। অনতিবিলম্বে আমাদের এই যে বর্তমান সরকার, এদের কাছেও আমরা অনেকবার গিয়েছি, ঊর্ধ্বতন নেতাদের কাছেও আমরা গিয়েছি, তারা শুধু বলে কাজ চলমান কাজ চলমান। আমরা আজকে এটার অবসান চাই। এটার অবসান না হলে হয় তারা আমাদেরকে লাশ বানাবে, না হয় আমরা নিজেরা লাশ হব। আমাদেরকে আবেদনের সুযোগ দিতে হবে, দিতে হবে, দিতে হবে। সোজা কথা, আমরা আবেদনের সুযোগ নিয়েই যাব। ধন্যবাদ।